ইয়াপ লিড জেনারেশন কি, মার্কেটপ্লেসের চাহিদা কেমন এবং কিভাবে লিড জেনারেশনের কাজ করে ক্লায়েন্টকে প্রোভাইড করতে হয় তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা জানবো লিড জেনারেশন কি। একটা ঘটনা দিয়ে শুরু করি। মনে করুন আমার ছোট বোন আমাকে একটা কাগজের লিস্ট দিয়ে বলল, ভাইয়া আজকে আমাকে বাজার থেকে এই বইগুলা এনে দিবা। অবশ্যই আমি কোনো মুদির দোকানে যাব না, আমি যাব লাইব্রেরিতে এবং দেখে শুনে সেই কাঙ্ক্ষিত বইগুলা লিস্ট অনুযায়ী কালেক্ট করব। ঠিক তেমনই ক্লায়েন্ট আপনাকে যদি বলে ইউনাইটেড স্টেটের যে সকল সফটওয়্যার কোম্পানি আছে তাদের সিইওদের ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দিতে, তখন আপনি যদি সঠিক উপায় না জানেন তাহলে আপনার জন্য হতে পারে এটি কষ্টসাধ্য ব্যাপার। ঠিক তেমনই লিড জেনারেশন বলতে সঠিক কাস্টমার টার্গেট করে তাদের সাথে যোগাযোগ করাকে বোঝায়। মোট কথা কোম্পানির প্রোডাক্ট অথবা সার্ভিসকে তাদের সঠিক কাস্টমারদের মধ্যে অফার করাকে বোঝায়। তবে এই ধরনের যোগাযোগের মাধ্যমটা হয় ভিন্ন, যা আজকে আমরা শিখতে চলেছি। এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার লিড জেনারেশন করতে হলে আমার কি কি দক্ষতার প্রয়োজন হতে পারে? খুবই সিম্পল, হালকা ইন্টারনেট ব্রাউজিং এবং বেসিক স্কিল শিট সম্পর্কে একটি ধারণা থাকলেই হবে। এখন দ্বিতীয় প্রশ্ন হলো লিড জেনারেশনে মার্কেটপ্লেসের চাহিদা কেমন। প্র্যাকটিক্যালি কীভাবে লিড জেনারেশন করতে হয় এবং ক্লায়েন্টকে কীভাবে কাজ প্রোভাইড করতে হয় ডিটেল আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব। তবে তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলসো হিট দ্য বেল আইকন ফর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে আছেন, থ্যাঙ্কস আ লট অ্যান্ড এনজয় দ্য রেস্ট অফ ভিডিও। আপনাদের সুবিধার জন্য আমি আমার আপওয়ার্ক প্রোফাইলে লিড জেনারেশন লিখে সার্চ করেছি এবং সার্চ দেওয়ার পরে অবাক বিষয় হলো সত্য, 6162 জব ফাউন্ড, অর্থাৎ এই কিওয়ার্ডের বিপরীতে এতগুলা জব রয়েছে। আর লিড জেনারেশনের কাজটা কিন্তু খুব বেশি কঠিন নয়। তো বন্ধুরা, লিড জেনারেশনের কাজ কিভাবে আমরা করব, আমার ক্লায়েন্ট আমাকে 4 ধরনের উপায় দেখিয়েছে এবং সেই 4 ধরনের উপায়ের ভিতর থেকে সবথেকে সহজ উপায় দিয়ে আমি শুরু করব আপনাদের লিড জেনারেশনের কাজ। বন্ধুরা দেখুন, আমি একটা এক্সেল শিট খুলে রেখেছি যেটা আমার ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করেছিল এবং এখানে অনেক হোটেলের ইনফরমেশন রয়েছে। জাস্ট ক্লায়েন্ট আমাকে হোটেলের নাম দিয়ে দিয়েছে, সিটি দিয়ে দিয়েছে, স্টেট দিয়ে দিয়েছে, জিপ কোড দিয়ে দিয়েছে এবং আমাকে অবশ্যই ফাইন্ড আউট করতে বলেছে ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। এই 3টা ফাইন্ড আউট করতে বলেছে এবং স্টেপ বাই স্টেপ সকল বিজনেস ইনস্টিটিউশনের ইনফরমেশন এখানে রাখবো এবং ডান পাশে দেখেন শেয়ার অপশন আছে। এই শেয়ার অপশন থেকে আমি আমার ক্লায়েন্টের ইনফরমেশন ক্লায়েন্টকে শেয়ার করে দেবো এবং তিনি দেখতে পাবে। তো আপনাদের বোঝানোর সাথে আমি জাস্ট এখান থেকে অ্যাড্রেস থেকে জাস্ট একটা অ্যাড্রেস কপি করলাম Ctrl+C দিয়ে এবং গুগলে পেস্ট করার পরে দেখুন, ওয়াও, কোভিড-19 অ্যালার্ট দেখাচ্ছে এবং এখানে বিজনেস নেম রয়েছে উপরে এবং লোকেশন, অ্যাড্রেস, হাউস, ফোন এগুলো রয়েছে। তো আমাদের কালেক্ট করতে বলেছে 3টা, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড ওয়েবসাইট অ্যাড্রেস। দেখুন, ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। তো এখানে আমরা খুঁজে পেয়েছি প্রথমেই ফোন নাম্বারটা। ইয়েস, আমরা এখান থেকে ফোন নাম্বারটা কালেক্ট করি, তারপরে বাদ বাকিগুলো দেখা যাক। প্রথমেই ফোন নাম্বারটা এখান থেকে কপি করব, কিন্তু কপি করেই এক্সেল শিটে প্রোভাইড করবেন না। এখান থেকে কপি করে আপনি একটা টেক্সট নেবেন, টেক্সটে পেস্ট করবেন এবং মাঝে যে ড্যাশগুলো আছে এগুলো ব্যাক স্পেস দিয়ে মুছে দিবেন এবং Ctrl+All দিয়ে কপি করবেন, দেন ফোন নাম্বারের জায়গায় রেখে পেস্ট করে দেবেন Ctrl+V দিয়ে। এবার বাকি থাকলো ওয়েবসাইট অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস। দেখুন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস নাই, ওয়েবসাইট অ্যাড্রেস নাই, কিন্তু ওয়েবসাইটের একটা অপশন রয়েছে। আমরা চাইলে এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাবে যেতে পারি। ওপেন এ নিউ ট্যাবে যাওয়ার পর ইরোর 1009, হোয়াট হ্যাপেন, দ্য ওনার অফ দ্য ওয়েবসাইট has banded the country or region your IP address in BD. ওকে, বাংলাদেশ থেকে এই ওয়েবসাইট অ্যাক্সেস করা পসিবল নয়। অ্যাক্সেস করতে হলে অবশ্যই আমাকে VPN ইউজ করতে হবে, কিন্তু আমি VPN ইউজ করব না। জাস্ট ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করে রাখলাম আপনাদের দেখানোর সাথে। আমি আর একটা অ্যাড্রেসে যাব, জাস্ট অ্যাড্রেসটা এক্সেল শিটের থেকে কপি করে গুগলে পেস্ট করলাম এবং পেস্ট করে এখান থেকেও সিমিলারভাবে আমি ফোন নাম্বারটা কপি করব, টেক্সটে রাখবো অ্যান্ড এটা এক্সেল শিটে রেখে দেব। হ্যাঁ, এদের ওয়েবসাইটে গিয়ে দেখি কোনো কিছু বলে কিনা, রেস্ট্রিকশন আছে কিনা। না, আমার মনে হয় ওয়েবসাইটটা খুলে গেছে। ইয়েস, তো এখন ওয়েবসাইটে আসার পরে প্রথমেই আমরা যাব অ্যাবাউট আস। এখন অ্যাবাউট আসেরও প্রয়োজন হবে না, আমি একটা শর্টকাট আপনাদেরকে দেখাবো। তো শর্টকাটটা কি ছিল, এখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে বলছে ওয়েবসাইট নেম। তো যেহেতু ওয়েবসাইটটা পেয়ে গেছি, আমরা জাস্ট ওয়েবসাইট নেমটা কপি করব, কপি করে ওয়েবসাইট এখান থেকে পেস্ট করে দেব। অ্যাড্রেসটা, ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেওয়ার পরে ওয়েবসাইটে আবার ফিরে আসবো। ওয়েবসাইটে ফিরে আসার পর
এখানে কোনো ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি না, তো আমি একটা ইমেল এক্সটেনশন ইউজ করব গুগল ক্রোম থেকে। আপনারা চাইলে ইমেল ফাইন্ডার নামের এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন, SNOV স্নব নাম, অর্থাৎ আপনি জাস্ট এটা যাবেন অ্যান্ড সাইন আপ করবেন, কমপ্লিট হয়ে যাবে। দেখুন এতগুলা ইউজার রয়েছে এই ওয়েবসাইটের, আমরা র্যান্ডমলি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে কপি করতে পারি, উপরের থেকে করলে ভালো হয়। জাস্ট কপি করব এখান থেকে, কপি করে এক্সেল শিটে রেখে দেব এবং এইভাবে সকল ইনফরমেশন কালেক্ট করব এবং ক্লায়েন্টকে শেয়ার করে দেব। বন্ধুরা, এখন আমি দেখাতে চলেছি দ্বিতীয় ওয়েটা, যেটা ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করেছিল এবং আমাকে বলেছিল এই ওয়েবসাইটে যত ইনফরমেশন রয়েছে তার থেকে আমাকে 1000 সিইওদের ইনফরমেশন আমাকে প্রোভাইড করো। ফাইন, আমি ওয়েবসাইটটায় আসলাম এবং আপনারাও দেখতে পাচ্ছেন সার্চ স্টার্টআপ বাই নেম, কান্ট্রি অর ইন্ডাস্ট্রি, কিন্তু ক্লায়েন্ট আমাকে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে বলেনি, বলেছে র্যান্ডমলি 1000 সিইওদের ইনফরমেশন কালেক্ট করে দাও। তবে এখান থেকে কীভাবে ইনফরমেশন ফাইন্ড আউট করতে হয় সেটা আমরা দেখব। ম্যাপ ওয়াইজ প্রথমটায় আমরা ক্লিক করি, ক্লিক করার পরে সহজ ওয়ে, অনেক কঠিন ধাপ আছে কিন্তু আমি সহজ ধাপটা এখন কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। জাস্ট ম্যাপ ওয়াইজ এটা দিয়েই আপনি গুগলে আগে সার্চ করুন, সার্চ করার পরে গুগলে যদি ভালো ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারেন দেন বেটার। দেখুন ওয়েবসাইট পেয়ে গেছি, বিজনেস নেম পেয়ে গেছি, সুতরাং আমার মনে হয় যে এখান থেকে ইনফরমেশন কালেক্ট করা পসিবল। ইমেল কীভাবে কালেক্ট করতে হবে, অবশ্যই ইমেল ফাইন্ডার ইউজ করব। বন্ধুরা, এখন আমরা দেখতে যাচ্ছি তৃতীয় কঠিন ওয়ে। লিড জেনারেশন শুধুমাত্র যে এই ওয়েবসাইটে সীমাবদ্ধ এমনটা নয়, এই নামটা দিয়ে গুগলে সার্চ দেওয়ার পরে যদি আপনি গুগলে যথাযথ ইনফরমেশন না পান তবে আপনাকে এখানেই ফিরে আসতে হবে। ফিরে আসার পর দেখুন লিঙ্কডইন প্রোফাইলের লোগো রয়েছে, টুইটারের লোগো রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুকের লোগো রয়েছে। তো আপনি প্রথমেই যাবেন লিঙ্কডইনের রাইট বাটন ক্লিক করে যাওয়ার পর লিঙ্কডইনে তাদের প্রোফাইল থাকবে, হতে পারে সেটা বিজনেস প্রোফাইল, ওখানে ওয়েবসাইট অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেল ইনফরমেশন ওখানে থাকবেই। যদি লিঙ্কডইনে না থাকে অবশ্যই টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক কোথাও না কোথাও থাকবেই। আর শুধুমাত্র যে এখানে একটা কোম্পানি আছে এমনটা কিন্তু নয়, এখানে অনেক অনেক কোম্পানি আছে, আমি দেখে কিন্তু শেষ করতে পারি নাই। আপনারা জাস্ট ভিউ মোড়ে যাবেন অ্যান্ড অনেক অনেক কোম্পানি আসতে থাকবে এভাবে ওয়ান বাই ওয়ান। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ক্লায়েন্ট যদি আমাকে ওয়েবসাইট না দেয়, ওকে ফাইন, আপনাদেরকে একটা সহজ ফর্মুলা শিখিয়ে দিই। হয়তো আগেও আমি এই বিষয় নিয়ে কথা বলেছি যে আপনি যদি কোনো বিষয় ফাইন্ড আউট করতে চান তাহলে সেই বিষয়টা অর্থাৎ কিওয়ার্ড প্লাস সাবমিশন সাইট, অর্থাৎ এখানে কিওয়ার্ড হলো লিড জেনারেশন, তো আপনি এখানে লিখবেন গুগলে লিড জেনারেশন সাইট লিস্ট, দেখবেন অনেক অনেক সাইট চলে আসছে। তারপরে আপনার ক্লায়েন্টের কিওয়ার্ড রিলেটেড যে সকল সাইট আছে ওই সকল সাইটে যাবেন অ্যান্ড ইনফরমেশন ফাইন্ড আউট করবেন, তাই না? তো আপনি আরও স্পেসিফিক যদি সার্চ করতে চান সাইট লিস্ট ইন ইন্ডিয়া, দেখুন ইন্ডিয়া লিখে সার্চ করার পরে এখানে ইন্ডিয়ার সাইটগুলো চলে আসছে, এখানে ইউকে, অস্ট্রেলিয়া, আপনি আপনার মতো করে সার্চ দিতে পারেন। তবে বন্ধুরা, রিয়েল এস্টেটের লিড জেনারেশন করার জন্য আমার ক্লায়েন্ট দুইটা ওয়েবসাইট আমাকে প্রোভাইড করেছিল, সেই দুইটা ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দুইটা ওয়েবসাইট আপনারা চাইলে বুকমার্ক করে রাখতে পারেন। লিড জেনারেশন যে শুধু আমি যেটুকু দেখালাম এতটুকুই এমনটা কিন্তু একদমই নয়, একটু রিসার্চ করবেন, অনেক ইনফরমেশন বেরিয়ে আসবে। আই হোপ ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল। ভিডিওটি কেমন লেগেছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো ইউনিক ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।